আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাদিয়াস কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখাবো কিভাবে 3 টায়ার কেক ডেকোরেশন করে দূরে ক্যারি করতে পারবেন। আমি আজকে যে কেকটা ডেকোরেশন করছি এটা 7 পাউন্ডের মধ্যে একটা 3 টায়ার কেক। আর এই এত বড় কেকটা আমি কিভাবে ক্যারি করে ডেলিভারি দিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যে কেকটা আমি ডেকোরেশন করে ডেলিভারি দিলাম এই কেকটা হচ্ছে অনেক হাইট ছিল এবং 7 পাউন্ডের মধ্যে কেকটা ছিল। আর কেকটা অনেক দূরের পথে আমাকে দিতে হয়েছে, একদম ফরিদপুর থেকে ভাঙাতে পাঠিয়েছি আমি এই কেকটা। আর এত সুন্দরভাবে ভাঙাতে আমি ডেলিভারি দিতে পেরে আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ ডেলিভারি বয়ের উপর কৃতজ্ঞ যে নাকি আমার এত বড় একটা কেক এত সুন্দরভাবে ডেলিভারি করে দিয়েছে। তো এই এত বড় কেকটা আমি সুন্দর করে সেট করে নিচ্ছি। আর অবশ্যই এর মধ্যে কাঠি ইউজ করবেন। আমি হচ্ছে এই কেকটার মধ্যে কাঠি ইউজ করেছি, বাট পরে দেখানো হয়নি এটা। তো কাঠি ইউজ করার পরে আমি ওটা সুন্দর করে ফিনিশিং দিয়ে দিয়েছি। কারণ যত বড় হাইট কেক হোক না কেন, আপনি যদি কাঠি ইউজ না করেন তাহলে কিন্তু আপনার কেকটা দূরে ক্যারি করার সময় হেলে যেতে পারে, পড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো এই কেকটার পুরো ডেকোরেশনটাই কাস্টমাইজড করা ছিল, আর পুরোটাই হচ্ছে কাঁচা ফুল দিয়ে ডেকোরেশন করতে হয়েছে। আর কাঁচা ফুলের কেকের ডেকোরেশন খুব সহজ, আপনি জাস্ট কেকটা পারফেক্টভাবে ফিনিশিং দিতে পারলে কাঁচা ফুল দিয়ে সুন্দর সুন্দর কেকের ডেকোরেশন করতে পারবেন। তো কেকটা কাঁচা ফুল দিয়ে ডেকোরেশন করেছি, এক্সট্রা প্রাইস ধরেছি। আর এখানে হচ্ছে এই ফুলটা গাঁথতে গিয়ে আমার কেকের ফুটো হয়ে গিয়েছে, যার কারণে আমি ভালো করে কেকের ডান্ডিটা আবার কেটে আমি আবার সুন্দর করে দিয়েছি। তো এরপরে হচ্ছে আমি প্রত্যেকটা কেকই সুন্দর করে আমি ফুলটা কেটে কেটে এভাবে সেট করে নিচ্ছিলাম। আর যেই ভাইয়াটা এই কেকটা অর্ডার করেছিল সে ছিল প্রবাসী ভাইয়া, তার ফ্যামিলির জন্য এত বড় কেকটা নিয়েছিল। আর কেকটা পাঠাতে আমার বড় একটা হাইট কেকের বক্স লেগেছিল। আর এই ধরনের হাইট কেকের বক্স আমি সবসময় ঢাকা থেকে অর্ডার করে আনি কাস্টমাইজড করে। আপনারা যে কোনো বক্স কাস্টমাইজড করে ঢাকা থেকে আনতে পারেন, বক্স এবং বোর্ড এভাবেই হচ্ছে। আর এই ধরনের কেকের ডেকোরেশন যদি করতে চান, এভাবে যদি কেকগুলো ডেলিভারি দিতে চান, অবশ্যই সময় নিয়ে কেকটা অর্ডার কনফার্ম করবেন, যাতে করে আপনি বক্স এবং বোর্ড পারফেক্টভাবে আপনি রেডি রাখতে পারেন। তো যার কারণে হচ্ছে আমি কেকটা সহজভাবেই আমি ডেলিভারি দিতে পেরেছি। যেহেতু আমার কাছে বড় একটা বক্স আমি অর্ডার করে আনতে পেরেছি, সেহেতু কিন্তু কেকটা ডেলিভারি দিতে কোনো ব্যাপারই না। কারণ বড় বক্সে যদি আপনি কেক ডেলিভারি দেন, আপনার কেকটা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। অনেক সুন্দরভাবে কেকটা ডেলিভারি দিতে পারবেন, চমৎকারভাবে একদম গন্তব্যস্থলে পৌঁছায় দিতে পারবেন। আর এখানে হচ্ছে এই কেকটা বাসে করে নিয়ে গিয়েছিল ডেলিভারি ভাই, যাতে করে কেকটা না নষ্ট হয়। উনি একদম সাবধানতার সঙ্গে কোলের মধ্যে বসে এই কেকটা নিয়ে গিয়েছিল। কেকটা অনেকটা হাইট ছিল এবং ওজনেও অনেকটা ছিল। ডেলিভারি ভাইয়ের অনেক কষ্ট হয়েছিল। আর এই কেকটা ডেলিভারি চার্জ অনেক বেশি ছিল, যার কারণে হচ্ছে ডেলিভারি চার্জ তো সমস্যা না, বাট কেকটা যে পারফেক্টভাবে পৌঁছে দিতে পারছি সেটাই আলহামদুলিল্লাহ। তো পুরো কেকে আমি চারপাশ দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। কেকটা ভালো করে সেট করার পরে পিঙ্ক কালারের বর্ডার ইউজ করেছি। আর কেকের 4 সাইডে বর্ডার ইউজ করার একটাই কারণ, যে এটা যেহেতু 3 টায়ার কেক, আমি একটার উপর একটা কেক যখন সেট করেছি তখন কিন্তু একটু না একটু ফাঁকা থেকেই যায়। তো ওই ফাঁকাটা ঢাকার জন্য যদি আমি এইভাবে বর্ডার ইউজ করি তাহলে কিন্তু আপনার কেকটা ফাঁকাও দেখা যাবে না। বর্ডারটা দেওয়ার কারণে কেকটার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, যার কারণে চেষ্টা করবেন সবসময় কেকে বর্ডার ইউজ করতে। সব ধরনের কেকেই না, কিছু কিছু কেকে কিন্তু বর্ডার ইউজ করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কাঁচা ফুলের কেক কীভাবে কেকটা করলাম। তো আমি একদম উপরের সাইডটাতেও বর্ডারটা দিয়ে দিচ্ছি, যাতে করে কেকটা আর একটু বেশি সুন্দর দেখায়। ভেবেছিলাম উপরের পার্টটাই দিব না, বাট পরে হচ্ছে উপরের পার্টেও আমি বর্ডারটা দিয়ে দিই, এতে করে কেকটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে আগের থেকে। তো কেকটার ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর। উপরে একটা আমি বার্থডে টপার ইউজ করেছি। আর বার্থডে টপারটা হচ্ছে নন এডিবল, এটা হচ্ছে খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। দেন এই ধরনের বার্থডে টপারের অনেক বেশি প্রাইস, আর এই ধরনের বার্থডে টপারের জন্য এক্সট্রা প্রাইস করতে হয়। কোনো কেকের সঙ্গে কিন্তু বড় বার্থডে কেক ফ্রি দেওয়া হয় না। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার কেকটা কত বড় এবং কত সুন্দর ছিল। মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে রাখবেন।